পাচার করা অর্থ দেশে ফেরাতে শক্তিশালী টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, অর্থ পাচারকারীরা আইনের ফাঁক গলে সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থাকছে। বিস্তারিত মাহাদি সেকেন্দারের রিপোর্টে। দেশের অর্থনীতির আকার বৃদ্ধির পাশাপাশি বেড়েছে পাচার করা অর্থও। বিভিন্ন সময়ে পাচার করা অর্থ ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও ফলাফল কার্যত শূন্য। অর্থ পাচারের অন্যতম বড় মাধ্যম হচ্ছে ইনভয়েস জালিয়াতি, হুন্ডি ও ব্যাংকিং খাতের অনিয়ম। তবে সব মিলে বিভিন্ন চ্যানেলে ঠিক কী পরিমাণ বা কত টাকা এ পর্যন্ত পাচার হয়েছে তার সঠিক তথ্য পাওয়া কঠিন। বাংলাদেশ অর্থনীতি সমিতির হিসাবে দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত পাচার হয়েছে 11,92,000 কোটি টাকা। আর সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, গত 15 বছরে ব্যাংকিং খাতের অনিয়মে হাতছাড়া হয়েছে 92,261 কোটি টাকা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশ থেকে অর্থ পাচার হলে তা বিদেশি মুদ্রায় পাচার হয়, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ব্ল্যাক মানি যেহেতু দানবের মতো কাজ করে, অতএব সেই দানবটাকে প্রতিহত করার জন্য আমি মনে করি এটা অনেক চ্যালেঞ্জিং। কারণ পৃথিবীর বিভিন্ন দেশ কিছুটা আনতে পেরেছে, কিন্তু পুরোপুরি আনতে পারবে সেটা না। ব্ল্যাক মানি উৎপত্তি হবে এবং কিছু পাচার হবেই। পুরাটা রোধ করা সম্ভব না হলেও মেজর পোর্শন যদি আমরা রোধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে, আমাদের বৈদেশিক মুদ্রার বাজারে যে অস্থিতিশীলতা, সেটা কিন্তু অনেকাংশেই কেটে যাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পাচারকৃত অর্থ ফেরানোর নীতিমালার উপর নির্ভর করছে কতটা ফিরবে অর্থ। টাকা একবার বের হয়ে গেলে সেটা ফিরে আনার কিন্তু খুব সহজ প্রক্রিয়া না। এটা নির্ভর করে যে ওই রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের ধরন, কিংবা অর্থ পাচার সংক্রান্ত আমাদের কোনো চুক্তি আছে কিনা। অর্থ পাচার বিষয়ক আমার বিশেষজ্ঞ প্রয়োজন হবে, তাদেরকে নিয়ে একটা, আমার মনে হয় একটা কমিটি, একটা টাস্ক ফোর্স হতে পারে, এবং তাদের নেতৃত্বেই আমরা চিহ্নিত করতে হবে, ম্যাপিং করতে হবে এই যে টাকাগুলো যেগুলো পাচার হচ্ছে কোথায় কোথায় আছে এবং কি অবস্থায় আছে। পাচারকৃত অর্থ বিভিন্ন দেশের মূলধারায় বিনিয়োগ হয়, কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ তার। ওই অর্থগুলা ফেরত আনার ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ওই সরকার যদি ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।